হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রাসেল হোসেন লিনাক্স আইটি সলিউশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আবারও হাজির হলাম একটি নতুন পিসি বিল্ডের ভিডিও নিয়ে। তবে আজকের পিসি বিল্ড ঠিক তাদের জন্য স্পেশাল যাদের বাজেট মাত্র 48,000 টাকা ওয়ানলি। 48,000 টাকাতে চাচ্ছেন ইন্টেল কোর i5 12400 প্রসেসর দিয়ে পিসি বিল্ড করবেন, সাথে একটি 22 ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেল, একটা ব্র্যান্ডের একটি মোটর সহ এইরকম মানের একটি গেমিং কেসিং সহ এটা বিল করতে চাচ্ছেন, বাজেট মাত্র 48,000 টাকা। তাদের জন্য আসলে ভিডিওটি খুবই স্পেশাল হবে বলে আমি আশা রাখি। চলুন তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আগেই বলে নিয়েছিলাম যাদের বাজেট মাত্র 48,000 টাকা চাচ্ছেন একটা ভালো মানের স্ট্যান্ডার্ড মানের একটা পিসি বিল করবেন, সেই পিসি দিয়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে ভিডিও এডিটিং করতে যাচ্ছেন, গ্রাফিক্স ডিজাইন করতে যাচ্ছেন, ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি অফিসিয়াল যাবতীয় কাজ তো করবেনই, এবং যারা টুকটাক গেমিং লাভার আছেন তারা কিন্তু গেমও খেলতে পারবেন আজকের এই পিসি বিল দিয়ে। তো আজকের এই 48,000 টাকার পিসি বিলের সাথে কি কি থাকবে, কত টাকা মার্কেট প্রাইস, কত টাকা ডিসকাউন্ট প্রাইস এবং কি কি ওয়ারেন্টি সার্ভিস পাবেন, সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে কি কি দিয়ে সাজানো হলো আজকের পিসি বিল্ডটি জেনে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এই পিসি বিল্ডের সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হলো প্রসেসর। আজকের এই পিসি বিল্ডের সাথে প্রসেসর থাকবে ইন্টেল কোর i5 12400 মানে 12 জেনারেশন। এই প্রসেসরটা ইদানিং আমি কেন বিল্ড একটু বেশি করি সেটা একটু বলি। ইন্টেল প্রসেসর মানে ইন্টেল, এটা আসলে বলার কোনো ব্যাখ্যা নেই। হ্যাঁ, ইন্টেলই। এখন অনেকেই আবার এখানে দুটো গ্রুপ হয়ে গেছে, কেউ ইন্টেল কেউ রাইজেন। আমি কোনোটাকে খারাপ বলবো না, বাট আমি যখন ভিডিও করি তখন আসলে দুইটা জিনিস কম্পেয়ার করি যে আসলে কোনটার বাজেট বেশি, কোনটার বাজেট কম, কোনটার পারফরমেন্স ভালো, কোনটার পারফরমেন্স খারাপ, মানে খারাপ বলতে মানে কম পারফরমেন্স। তো এই জিনিসগুলো আমি কম্পেয়ার করে বাজেটের মধ্যে যেটা সেরা হয় সেটা আমি বিল করার চেষ্টা করি। এখন ইন্টেল 12400 এই প্রসেসরটি আমরা বর্তমানে মার্কেট প্রাইস এটা 15,500 থেকে 16,000 টাকা আপনারা মার্কেট প্রাইস আপনারা সবাই জানেন, বাট আমরা পিসি বিলের সাথে দাম অনেকটা ডিসকাউন্ট দিয়ে ধরার চেষ্টা করি, মাত্র 14,500 টাকা দাম ধরছি। তখন ইন্টেল 12400 যদি আপনারা কম্পেয়ার করেন রাইজেনের সাথে কোনটা কম্পেয়ার করবেন, অবশ্যই রাইজেন 7 5700G কম্পেয়ার করবেন। তো রাইজেন 7 5700G যে প্রসেসরটা 5700G এটা মার্কেট প্রাইস বর্তমানে 16,800 থেকে 17,000 টাকা। হ্যাঁ, তো 16,800 মানে 17,000 টাকা যদি আমরা ধরি তাহলে এটার দাম হলো 14,500, ওটার দাম হলো আচ্ছা 16,500 ধরে ডিসকাউন্ট, তার মানে 16,500 আর 14,500 2,000 টাকা দামের ডিফারেন্স আছে। এখন দামের ডিফারেন্স তো পেলাম 2,000 টাকা। এখন কাজের ডিফারেন্সটা মানে কম্পেয়ার যদি আমরা করি, ইন্টেল 12400 আর AMD রাইজেন 5 5700 যদি দুইটা কম্পেয়ার করলে এখানে ইন্টেল আগাইয়া থাকবে। এই কারণে এখানে কাজের ক্ষেত্রে পারফরমেন্স যদি আপনারা চিন্তা করেন তাহলে ইন্টেলটা পারফরমেন্সের দিক থেকে আগানো। এটা আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনারা আমি মনে করি যারা মানে মানুষের কথা বিশ্বাস করতে ভয় পাচ্ছেন বা অনেকেই অনেকভাবে বোঝানোর চেষ্টা করে, কারো কথা বিশ্বাস করার দরকার নেই। আপনারা গুগলে ঢুকবেন, গুগলে ঢুকে সার্চ করবেন ইন্টেল 12400 ভার্সেস রাইজেন 7 5700G। এই দুটো যখন পারফরমেন্স টেস্ট করবেন তখন ওখানে ডিটেলস চলে আসবে, যখন কোন জায়গায় কোনটা বেশি আছে বা টোটাল পারফরমেন্সের কোনটা কত পার্সেন্ট এগিয়ে আছে। এই জিনিসগুলো আপনারা কম্পেয়ার করবেন, তাহলে আপনারা বুঝে যাবেন। কারো বুদ্ধি পরামর্শ নেওয়ার দরকার ছিল আমার কাছে মনে হয় না। আপনি চাইলে কিন্তু নিজে এটা পরীক্ষা করে দেখতে পারেন। তো ইন্টেল 12400 এই প্রসেসরটির দাম ধরছে 14,500 টাকা। বর্তমান সময়ে এই বাজেটে এরকম পাওয়ারফুল প্রসেসর রাইজেন 7 দিতে পারত, যার কারণে ইন্টেল দিয়ে আসছে বিলটি সাজাইলাম। তো এই প্রসেসরটির দাম ধরছে মাত্র 14,500 টাকা এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই প্রসেসরটির সাথে। তো ফির আমরা মাদারবোর্ডের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসি বিলের সাথে মাদারবোর্ড হিসেবে চয়েস করেছি গিগাবাইটের H610 MHB3 একটি মাদারবোর্ড চয়েস করেছি এই পিসি বিলের সাথে। আমি বরাবরই একটা কথা বলি, সেটা হলো যে রাইজেনের ক্ষেত্রে MSI কে বেশি রেফার করে থাকি, আর ইন্টেলের ক্ষেত্রে গিগাবাইট অথবা আসুসকে আমি রেফার করে থাকি। তো আসুস মাদারবোর্ড ভালো, এটা আসলে সবাই স্বীকার করতে বাধ্য, কিন্তু আসুস মাদারবোর্ডটা MSI এবং গিগাবাইটের তুলনায় দামের বাজেটটা অনেক বেশি হয়ে যায়, অনেকে এই জন্য বাজেটে মিলাইতে পারে না। এই জন্য অনেক সময় আমরা আসুস থেকে একটু দূরে থাকি। তো যাই হোক, এখানে গিগাবাইটও যেহেতু ভালো মাদারবোর্ড আর গিগাবাইট যেহেতু অফিসিয়াল মাদারবোর্ড পাওয়া যাচ্ছে, সো এখানে আমরা গিগাবাইট দিয়ে পিসি বিল করতে পারি খুব নির্ভয়। আর যেহেতু অফিসিয়াল মাদারবোর্ড, সো টেনশনের কোনো কারণ নাই। এখানে যে মাদারবোর্ডটি চয়েস করছি সেটা হলো গিগাবাইট ব্র্যান্ডের H610 MHB3 DDR4 এই মাদারবোর্ডটি চয়েস করছি এই পিসি বিলের সাথে। আপনারা নির্ভয় নিতে পারেন। আর অফিসিয়াল মাদারবোর্ড যেহেতু দামটা মোটামুটি হাতের নাগালে আছে, মাত্র 10,600 টাকা। এই মাদারবোর্ডের দাম 10,800 থেকে 11,000 টাকা মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, বাট
আমরা যতটুকুই পারি, অফিসিয়াল প্রোডাক্টে আসলে বেশি প্রফিট হয় না বা ডিসকাউন্টও বেশি দেওয়া যায় না, বাট আমরা যতটুকুই পারি 200 টাকা ডিসকাউন্ট দেওয়া কিন্তু কম না। এটা পিসি বিলের সাথে যে প্রত্যেকটা প্রোডাক্টে 200, এই পোস্টের মোটামুটি 1000 টাকার মতো ডিসকাউন্ট আছে, এরকম করতে করতে মানে 2 থেকে 2500 টাকা কিন্তু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তো মাদারবোর্ডটির দাম ধরছি মাত্র 10,600 টাকা এবং ভালো প্রাইস, আমি এই জন্য চয়েস করছি এই পিসি বিলের সাথে। আর ওয়ারেন্টি যেহেতু 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে, সো টেনশনের কোনো কারণে আপনারা নির্ভয়ে মাদারবোর্ডটি দিয়ে পিসি বিল করতে পারেন। তো ফির আমরা র্যামের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসি বিলের সাথে র্যাম হিসেবে চয়েস করেছি Apacer Knox 8GB DDR4 3200 MHz এর একটি লাইফ টাইম ওয়ারেন্টির সাথে র্যাম চয়েস করেছি এই পিসি বিলের সাথে। Apacer Knox এটা প্রথমত হলো অফিসিয়াল প্রোডাক্ট এবং তাইওয়ানের প্রোডাক্ট, এবং Apacer সম্পর্কে আমি অনেক কথা বলছি যে Apacer নিজস্ব ফ্যাক্টরিতে তারা প্রোডাক্ট তৈরি করে থাকেন এবং মোটামুটি অন্য অনেক র্যামই তারা তৈরি করে দিয়ে থাকেন। তো যে কোম্পানি র্যাম এসএসডি অন্যান্য কোম্পানিদের তৈরি করে দিয়ে থাকেন, তারা নিজস্ব ব্র্যান্ড করলে এটা অবশ্যই ভালো হবে, এটা আপনারা সবাই জানেন। আর Apacer সম্পর্কে আমরা প্র্যাকটিক্যালি আমি এত পরিমাণ সেল করছি, এটার কোয়ালিটি সম্পর্কে আমি সবকিছুই জানি। সো আমি বলবো যে আপনারা নির্ভয়ে প্রোডাক্টটা নিতে পারেন। তবে একটা খুশির সংবাদ আছে, সেটা হলো যে র্যাম স্টোরেজের দাম কিছুটা কমতেছে আস্তে আস্তে, যদিও এখনো কমার মেসেজ পাইছি, বাট এখনো খুব অফিসিয়ালি কোনো প্রোডাক্ট আমরা হাতে পাইনি, বাট দাম কিছুটা হলেও কমবে। রাসেল ভাই যখন কথাগুলো বলে তখন জেনে শুনে বুঝে বলে। তো যাই হোক, যেহেতু দাম কমবে একটু আশ্বাস পাইছি, তো আগে থেকেই কমাই দিলাম। এই র্যাম কিন্তু 2500 টাকা নিচে পর্যন্ত কোনো রিভিউ আমি করিনি, বাট আজকের এই পিসিগুলোর সাথে দাম ধরছি মাত্র 2400 টাকা ওয়ানলি। তো বেশ, আমরা র্যামের পাশাপাশি স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসিগুলোর সাথে স্টোরেজ হিসেবে কিন্তু Apacer ব্র্যান্ডের একটি NVMe চয়েস করছি এই পিসিগুলোর সাথে। Apacer 256GB NVMe চয়েস করছি এই পিসিগুলোর সাথে। এটার মডেল নাম্বার হলো AS2280P4। এটার রিড স্পিড যদি আমরা বলি, এটা রিড স্পিড পাবেন 3000, রাইট স্পিড পাবেন 2000, এবং এটা মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট। এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে তাইওয়ানের প্রোডাক্ট, এবং অফিসিয়াল যে হলোগ্রাম দেখতে পাচ্ছেন, এবং রিড রাইট যেহেতু বেশি আছে, তাইওয়ানের প্রোডাক্ট যেহেতু, আবার দামটা মোটামুটি হাতে লাগাল মাত্র 3100 টাকা আমরা সবসময় রিভিউ করছি, বাট আরও 100 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 3000 টাকা দাম ধরেছি এই পিসিগুলোর সাথে। তো বেশ, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ সবই তো ভালো দিলাম। এখন পাওয়ার সাপ্লাইটা যদি এই কনফিগার অনুযায়ী একটা ভালো পাওয়ার সাপ্লাই না দেই, তাহলে কি পিসি বিলটা 100% সম্পূর্ণ হইল না। এখন মনে করেন এই প্রোডাক্টগুলো নিয়ে বললেন যে ভাই পাওয়ার সাপ্লাই বাজেট নেই, একটা পাওয়ার সাপ্লাই কম দামি নিয়ে নেন, তাহলে কিন্তু আসলে প্রোডাক্টটার মানে কনফিগারেশনটা ঠিকঠাক হলো না। আপনি যখন একটা পিসি বিল করবেন, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, স্টোরেজ যেমন গুরুত্বপূর্ণ, পাওয়ার সাপ্লাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো অবশ্যই একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই নেওয়াটা খুবই জরুরি। তো আমরা আজকে এই পিসি বিলের সাথে পাওয়ার সাপ্লাই চয়েস করছি Antec মেটা। এটা 350 ওয়াট একটি পাওয়ার সাপ্লাই, এবং এটা 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যেটা, Antec পাওয়ার সাপ্লাই কিন্তু আপনাদেরকে এরকমটা ঘোষণা দিছে, তারা যদি বার্ন কেস হয়, মানে যদি পুড়ে যায় বা মানে যে কোনো সমস্যা, ধরেন যে অন্য পাওয়ার সাপ্লাইগুলো নর্মালি ওয়ারেন্টিতে আসলে তারা দেখা যায় কি সমস্যা, পুড়ে গেলে ওয়ারেন্টি দেয় না, বাট Antec কিন্তু একদম বার্ন কেস ওয়ারেন্টি দেবে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং এটা সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টার মধ্যে আপনি নতুন একটা পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন। তো একটা প্রোডাক্ট যখন ভালো হয়, তখন কিন্তু কোম্পানি এই ধরনের সাহসী পদক্ষেপগুলো নেওয়ার জন্য আসলে তারা প্রস্তুত থাকে, কারণ তারা জানে যে প্রোডাক্টটা কত ভালো প্রোডাক্ট। তো যাই হোক, 350 ওয়াট রিয়েল ওয়াট, এবং Antec সম্পর্কে আপনারা সবাই জানেন, পাওয়ার সাপ্লাই খুব ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং পুড়ে গেলেও ওয়ারেন্টি পাবেন। আমার কাছে সব দিক ওভারঅল চিন্তা ভাবনা করলে পাওয়ার সাপ্লাই বেস্ট একটি পাওয়ার সাপ্লাই মনে হয়েছে, জন্য ধরেছি এই পিসিগুলোর সাথে। দাম আজকের পিসিতে আসলে সব জায়গা থেকে 100-150 করে, মানে স্পেশালের উপরেও আর স্পেশাল দেওয়ার চেষ্টা করছি। এই পাওয়ার সাপ্লাইয়ের দাম আমি 2600 টাকা নিচে রিভিউ করে নেই, কোনো ভিডিও তারা দেখবেন যে 2600 নিচে নাই, বাট এই পিসিগুলোর সাথে ওই যে 48,000 টাকা রাউন্ড ফিগার মিলানোর জন্য এটা দাম ধরছে মাত্র 2500 টাকা ওয়ানলি। বাট এই 2500 টাকা কিন্তু অন্য কনফিগারেশনে নিলে পাবেন না, তখন 2600 টাকা দিতে হবে। বাট এই কনফিগারেশনের জন্য আমরা এটা দাম ধরছি মাত্র 2500 টাকা ওয়ানলি, এবং 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটির সাথে। তো বেশ, আমরা কেসিনের বিষয়ে আলোচনা করবো। আজকে পিসিগুলোর সাথে কেসিন হিসেবে চয়েস করেছি বর্তমান সময়ের জাতীয় ক্রাশ যেটাকে বলা হয়, এটা হলো মোনাকের X5 MysteryBox, যেটাকে বুঝি আমরা। মানে এই কেসিনটার জন্য যে কত পরিমাণ ফোন আসে প্রত্যেক দিন, ভাই এটা আছে, আমি পিসি বিল করবো, এটা কিন্তু থাকতে হবে ভাই, আমি আসবো, এরকম ফোন অনেক আসে। তো MysteryBox-এর এই কেসিনটা আমার কাছে, আমি আগে অনেক রিভিউ করছি, বাট এইরকম শক্তপোক্তভাবে বলে, কারণ তখন একটু দুর্বলতা তাদের ছিল। সেটা হলো তখন তারা ফ্যান কন্ট্রোল করার কোনো সুইচ ব্যবহার করেনি, বাট এখন আপডেট যেই কেসিনটা বর্তমান এখন যেটা স্টকে আছে, এটাতে কিন্তু আপনারা আলাদা সুইচ ব্যবহার করছে, যেখানে আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন, কালারটাকে পরিবর্তন করতে পারবেন, কালারটাকে চাইলে লাইটটাকে অফ করে রাখতে পারবেন, বা চাইলে যে কোনো একটা কালার স্টিলও ব্যবহার করতে পারবেন। এই কন্ট্রোলিং অপশনটা কিন্তু এই কেসিনটাতে দিয়ে দিচ্ছে, এবং উপরে কিন্তু এই যে ডাস্ট ফিল্টারও কিন্তু আগে ছিল না, এখন কিন্তু ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারও দিয়ে দিচ্ছে। তো
তো কেসিনটা এত মানে বিনা স্বার্থে এতগুলো কথা কেন বললাম ভাই, ভালো প্রোডাক্টকে ভালো বলতে হবে। হ্যাঁ, তাদের যেই দুর্বলতাগুলো ছিল সেটা আমি আগে বলছি, বাট এখন তারা ভালো করছে, ভালোটাকে ভালো বললাম। কোনো টাকা পয়সা কিন্তু খাই নেবে, না খাইয়েই বলছি। কারণ রাসেল ভাই কোনোদিন কার কাছ থেকে 2 টাকা খেয়ে কোনো রিভিউ করে না, ঠিক আছে। তো 5টা ফ্যান, ARGB ফ্যান, কন্ট্রোল অপশন আছে, ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, উপরে USB পোর্ট আছে 3টা, অডিও ইনপুট আউটপুট, মানে আপডেট যত ফিচার্স একটা কেসিনে থাকা দরকার সব ধরনের ফিচার্স কিন্তু এই কেসিনটাতে আছে। এবং দামের কথা যদি চিন্তা করি, এই ধরনের যত কেসিন মার্কেটে আছে আমি মনে করি যে এটার সাথে কম দামে আসলে আর পাওয়া যায় না। তো এটার দাম ধরছি মাত্র 3400 টাকা। 3400 টাকায় 5টা ফ্যান, যে 5টা ফ্যান দেওয়া আছে, 5টা ফ্যানের দামই আছে মিনিমাম 2000 টাকা। ফ্যানের দাম যদি 2000 টাকা থাকে তাহলে কেসিনের দাম পড়তেছে মাত্র কত? 1400 টাকা। তো এইরকম একটা অ্যাকুরিয়াম মানের কেসিনের দাম যদি আপনার 1400 টাকা আর ফ্যান 2000 টাকা, মানে 3400 টাকা দাম হয়, তাহলে কারো কোনো অপছন্দ হওয়ার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। আমার কাছে বেস্ট মনে হয়েছে যে চয়েস করছি এই পিসি বিল্ডের সাথে। দাম তো বলে দিলাম মাত্র 3400 টাকা দাম ধরছি এই পিসি বিল্ডের সাথে। তো ফের আমরা মনিটর বিষয়ে আলোচনা করবো। আজকে পিসি বিল্ডের সাথে মনিটর হিসেবে চয়েস করেছি MSI ব্র্যান্ডের MP225, একটা 22 ইঞ্চি IPS প্যানেল 100 হার্টজের একটি মনিটর চয়েস করছি এই পিসি বিল্ডের সাথে। স্পেশালি যারা গ্রাফিক্সের কাজ করেন, যাদের কালার গ্রেডিংটা খুবই একুরেট দরকার, তাদেরকে বলবো MSI মনিটর আপনারা নির্ভয়ে নিতে পারেন। একুরেট কালারটা আপনারা 100% পাবেন। আর যেহেতু IPS প্যানেল 100 হার্টজ তো আছেই, সো টেনশন করার কারণে 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টিও আছে। দাম ধরেছে মাত্র 10,500 টাকা। MSI এর মতো ব্র্যান্ড, আবার কালারের ক্ষেত্রে একুরেট কালার পাচ্ছেন, HDMI পোর্ট আছে, VGA পোর্ট আছে, 3 বছর অফিসিয়াল ওয়ারেন্টি আছে। আর কিছুর মনে হয় না দরকার আছে। সবকিছু মিলে আমার কাছে বেস্ট মনে হয়েছে, চয়েস করছি এই পিসিগুলোর সাথে। দাম ধরেছি মাত্র 10,500 টাকা অনলি। তো ফের এরপর বাকি থাকলো কিবোর্ড মাউস। কিবোর্ড মাউস হিসেবে তো জাতীয় কিবোর্ড মাউস বলা হয়, সেটা হলো Imice-এর AM300। গেমিং একটা মাউস থাকবে সাথে, এক্সট্রা কি যুক্ত, DPI প্লাস মাইনাসও করতে পারবেন, এই জন্য গেমিং বললাম। আর কিবোর্ডটা গেমিং বলা যাচ্ছে না, এটা হলো LED ব্যাকলাইট সহ একটা কিবোর্ড। এটা দেখতে সুন্দর, 1 বছর ওয়ারেন্টি আছে, ইংলিশের পাশাপাশি বাংলা ফ্রন্ট দেওয়া আছে। তো আমি মনে করি বাজেট হিসেবে ভালো কিবোর্ড মাউস। এখন আমি যদি বলি যে গেমিং কিবোর্ড মাউস, যদিও এখানে গেমিং কিবোর্ড মাউস লেখা আছে, বাট গেমিং বলতে গেলে এটা আসলে মিথ্যা বলা হয়। গেমিং বলতে গেলে আপনার কিবোর্ড কিনতে হবে 2 থেকে 2500 3000 টাকা এরকম বাজারে, মাউস কিনতে হবে 1200 থেকে 1500 টাকা বাজার, তাহলে গেমিং হবে। বাট এটা গেমিং লুক দিবে, দেখতে সুন্দর, বাজেট কম, ভালো। মানে যদি আমি কম বাজেটে বলি, ভালো একটা কিবোর্ড মাউস, 1 বছর ওয়ারেন্টি আছে, আপনারা খুব নির্ভয়ে নিতে পারেন। দাম ধরছি মাত্র 1100 টাকা অনলি। তো ফির এই ছিল আজকের পিসি বিল্ডের টোটাল ইনফরমেশন। বাজেট দর হয়েছে মাত্র 48,000 টাকা অনলি। বাজেট অনুযায়ী পিসি বিল্ডটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে। রাসেল ভাই যদি কোনো প্রোডাক্ট খারাপ দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে বলবেন, রাসেল ভাই এই প্রোডাক্টটা না দিয়ে যদি আরেকটা প্রোডাক্ট এইটা দিতে তাহলে ভালো হতো। এই ধরনের পরামর্শ অবশ্যই দিবেন। আমি আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ভালো প্রোডাক্ট দিয়ে রিভিউ করার জন্য। তো যাই হোক, ভালো মন্দ দুইটাই কমেন্টসে জানাবেন। চেষ্টা করব যদি আমার ভুল থাকে সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে সর্বোচ্চ চেষ্টা করি। তো আপনারা কমেন্টস করলে যতটুকু ভুল থাকে সেটাও শুধরে নেওয়ার চেষ্টা করব। তো আজকের এই পিসি বিলটি 48,000 টাকা বাজেট অনুযায়ী যাদের পছন্দ হয় তারা কিন্তু চাইলে আমাদের কাছে দুইটা ওয়েতে পারচেস করতে পারেন। একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন। ঢাকার আশেপাশে যদি হন সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুমে আসার এক্সাক্ট লোকেশনে আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড এসে মার্কেটের নাম হলো সুভাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের 4-এ উঠবেন, লিফটের 4-এ উঠে 421, 422 এবং 441 এই 3টা শোরুম হলো লিনাক্স আইটি সলিউশন। এখানে আসলে পেয়ে যাবেন আমাকে। আর যারা দূর দূরান্ত থেকে আসতে চান, কিন্তু অনেক সময় দেখা যায় যে আসতে গেলে বন্ধু বান্ধব নিয়ে আসতে অনেক খরচ হয়ে যায়, 3-4 হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে, বা আসতে সময় পাচ্ছেন না, তাদেরকে বলবো আপনারা রাসেল ভাইকে বিশ্বাস করতে পারেন, ইনশাল্লাহ ঠকবেন না। সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র 2040 টাকা বিকাশ, রকেট, নগদ অথবা ব্যাংক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করুন। অ্যাডভান্স করে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা মেসেজ করে দেন। মেসেজ করে দিলে এই পুরো পিসটাকে বিল করবো, বিল করে টেস্ট করবো, টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন। তো ফির সেই ছিল আজকের পিসি বিল্ডের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো পিসি বিল্ডের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।